ব্রাদার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। ব্রাদার, আপনারা যে জমিনের মধ্যে বাস করতেছেন, যে পৃথিবীর মধ্যে বাস করতেছেন, এই জমিনটা কত বড়? চাঁদ থেকে এই জমিনটা, এই পৃথিবীটা 14 গুণ বড়। জোরে বলেন আমার বাবাজি। পৃথিবী জমিনের মধ্যে যে বাস করতেছেন, এই পৃথিবীটা জমিনটা চাঁদ থেকেও যদিও বা 14 ডবল বড়, 14 গুণ বড়, কিন্তু আপনি দিনের বেলাতে যে সূর্যের তাপ গ্রহণ করেন, সূর্যের উত্তাপ গ্রহণ করেন, ওই সূর্য চাইতে জমিন বড় নয়, বরং ওই সূর্যটি এই জমিন পৃথিবী থেকে 14 গুণ নয়, বরং 13 লক্ষ ডবল বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমার বক্তব্য এই কথাটি যারা এই প্রথম শ্রবণ করলেন যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, তারা হয়তো বা মনে মনে এটা চিন্তা করবেন, আল্লাহু আকবার, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীটাই তো শেষ কিনারা পর্যন্ত পৌঁছতে পারিনি, পৃথিবীটাই তো পুরো ঘুরে দেখতে পারলাম না, এত বড় জমিন, এত বড় পৃথিবী, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। তাহলে ভাবুন ব্রাদার, ওই সূর্য কত বড় হতে পারে? তাহলে এবার আপনাদেরকে বলতে চাই বাবাজি, যে সূর্য পৃথিবীর চাইতে ব্রাদার 13 লক্ষ গুণ বড়। আপনারা মনে করতেছেন সূর্যের চাইতে মনে হয় আর কোনো জিনিস বড় নয়। না 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 বাবাজি, যে সূর্য পৃথিবীর চাইতে ব্রাদার 13 লক্ষ গুণ বড়। একটা তারা আছে, তারাটির নাম হচ্ছে ব্রাদার, তারাটির নাম হচ্ছে ব্যাটেল জুইস। এই তারাটি অন্যান্য তারা অপেক্ষা ছোট। বড় বড় তারা আছে প্রক্সিমা সেন্ট্রাই, বড় বড় তারা আছে আলফা সেন্ট্রাই, এগুলো তারা তো বড় বড় তারা, কিন্তু যে তারাটির কথা আপনাদেরকে বলতেছি ওই তারাটা হচ্ছে ব্যাটেল জুইস। ওই তারাটা অন্যান্য তারা অপেক্ষা ছোট তারা। ওই তারা ব্যাটেল জুইস ছোট তারাটি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেল জুইস এই ছোট তারাটি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আমার বাবাজি, আপনারা বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আজকে আমরা যে বাস করতেছি, এই পৃথিবী ওই তারার কাছে কতটা ক্ষুদ্র ছোট হবে ভাবুন। সূর্যের কাছে তো পৃথিবীটা সামান্য ক্ষুদ্র, তার কারণ সূর্যটি 13 লক্ষ গুণ বড়। এবার ওই তারার কথা ভাবুন, ওই তারাটি সূর্য চাইতে 33 কোটি গুণ বড়। এবার বাবাজি আপনারা মনে করবেন ব্রাদার, যে তারাটাই মনে হয় সব চাইতে বড়। না না না, যে তারাটি 33 কোটি গুণ বড়, ওই রকম ছোট ছোট তারা যদি ব্রাদার 500 বিলিয়ন, হাজারের ওপর ব্রাদার লক্ষ, লক্ষর ওপরে হচ্ছে মিলিয়ন, মিলিয়নের ওপরে হচ্ছে বিলিয়ন, 500 বিলিয়ন তারাকে যদি একত্রিত করা হয়, তাহলে একটা গ্যালাক্সি এত বড়, যে এত বড় বড় 500 বিলিয়ন তারাকে হাঁ করলে সবকিছু মুখের মধ্যে গ্যালাক্সির ঢুকে যাবে। গ্যালাক্সি কত বড়, যে গ্যালাক্সি 500 বিলিয়ন তারাকে হাঁ করলে গিলতে পারে। আপনি বলবেন যে ওই গ্যালাক্সি মনে হয় সবচাইতে বড়। না, এইরকম বড় বড় গ্যালাক্সি, হাজার হাজার গ্যালাক্সিকে যদি একত্রিত করা হয় তাহলে ইউনিভার্স তৈরি হয়। হাজার হাজার এইরকম বড় বড় ইউনিভার্সকে যদি একত্রিত করা হয় তাহলে ব্রাদার মাল্টিভার্স হয়। হাজার হাজার এরকম বড় বড় যদি মাল্টিভার্সকে একত্রিত করা হয় তাহলে ভার্সন হয়। এটা তো ব্রাদার আপনি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ব্রাদার স্কুলের মধ্যে পড়ালেখা করেছেন, কিন্তু মাদ্রাসাতে আসুন, মাদ্রাসাতে এইভাবে পড়া হয় না। মাদ্রাসাতে কিভাবে পড়া হয়, জমিন থেকে ব্রাদার আসমানের দূরত্ব কত, এই পৃথিবী থেকে কেউ যদি প্রথম আসমানে পৌঁছতে চায় তাহলে টাইম লাগবে 500 বছর। আল্লাহু আকবার। আজকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আমাদের থানা নলহাটি রামপুরহাট থেকে হাওড়া 260 কিলোমিটার রাস্তা, 260 কিলোমিটার রাস্তা পার করতে 5 থেকে 6 ঘন্টা লাগে। তাহলে 5 ঘন্টার রাস্তা যদি 250 কিলোমিটার হয়, 10 ঘন্টার রাস্তা 500 কিলোমিটার হবে ব্রাদার, 20 ঘন্টার রাস্তা 1000 কিলোমিটার
হবে, 24 ঘন্টার রাস্তা 1200 কিলোমিটার হবে। একদিন 24 ঘন্টার রাস্তা যদি 1200 কিলোমিটার হয়, দুদিনের রাস্তা বেরাদার কত হবে? 2400 কিলোমিটার। 4 দিনের রাস্তা কত হবে? 4800 কিলোমিটার। তাহলে ভাবুন বেরাদার, 5 দিনের রাস্তা যদি 5000 কিলোমিটার হয়, তাহলে 10 দিনের রাস্তা বেরাদার 10,000 কিলোমিটার হবে। ভাবুন বেরাদার, 1 মাসের রাস্তা কত কিলোমিটার হবে? 2 মাসের রাস্তা কত কিলোমিটার হবে? 1 বছরের রাস্তা কত কিলোমিটার হবে? 2 বছরের রাস্তা কত কিলোমিটার হবে? তাহলে জমিন থেকে প্রথম আসমান যদি কেউ পৌঁছতে চায় 500 বছর লাগবে। একবার চিন্তা করুন, জমিন থেকে আসমান, প্রথম আসমানের দূরত্বটা কত বড়? জোরে বলেন। একদিনের রাস্তা যদি 1200 কিলোমিটার হয়, তাহলে 500 বছরের রাস্তা কত দূর হবে ভাই? এইখান থেকে জমিনের প্রথম, এটা ধরেন আসমান, আসমানের এই নিচ পর্যন্ত কেউ যদি পৌঁছতে চায়, এই জমিন থেকে টাইম লাগবে 500। এই আসমানটা, প্রথম আসমানটা এতটা বড়, প্রথম আসমানের নিচ থেকে যদি কেউ ওপরে আসতে পারে, প্রথম আসমানের ওপরে, তো এর মোটাই ভাগটা পার করতে আবার লাগবে 500 বছর। প্রথম আসমানের এই ওপর থেকে দ্বিতীয় আসমানের নিচ পর্যন্ত যদি কেউ পৌঁছতে চায়, আবার 500 বছর। দ্বিতীয় আসমানটাও এত বড়, 500 বছর লাগবে দ্বিতীয় আসমানটাও পার করতে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছর। 7 আসমান, প্রত্যেকটি আসমানের মিডিলে পার্থক্য দূরত্ব রাস্তা 500 বছরের, আর প্রত্যেকটি আসমানের মোটাই ভাগ 500 বছর। তাহলে 7 আসমান পার করতে 7000 বছর রাস্তা। 7 আসমানের ওপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা গাছ, এই গাছের ডগাল পর্যন্ত যদি কেউ পৌঁছতে চায়, তো 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা ওই গাছের ডগাল পর্যন্ত পৌঁছতে টাইম লাগবে 50,000 বছর। সিদরাতুল মুনতাহার ওপরে রয়েছে কি? কুরসি। কুরসির ওপরে কি? আরশে মুআল্লা। আরশে মুআল্লাই হচ্ছে আল্লাহর সবচাইতে বড় সৃষ্টি। আরশে মুআল্লাই হচ্ছে আল্লাহর সবচাইতে বড় মাখলুকাত। বলা হয়েছে আরশে মুআল্লা এত বড়, এত বড় যে ये जमीन, ये सूरज, ये तारा, ये प्रोक्सिमा सेंट्राई, ये अल्फा सेंट्राई, ये बैटल जूस, ये बिरादर ने मिल्लत इस्लामिया गैलेक्सी, ये मल्टीवर्स, ये भार्सन, ये 7 आसमान, ये सिदरातुल मुनताहा, ये सब किछु আরশে মুআল্লার কাছে এতটা ছোট। বিশাল এক ময়দানে ফুটবল এক কোণাতে পড়ে থাকলে যতটা ছোট মনে হয়, আরশে মুআল্লার কাছে ये 7 আসমান, ये সূর্য, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, ये সব কিছু আরশে মুআল্লার কাছে এক কোণাতে পড়ে থাকা একটা ফুটবলের মতন। আপনাদেরকে বলতে চাই, এত বড় আরশে মুআল্লা, ওই আরশে মুআল্লার উপরে কি? লামাকা। ওই লামাকার উপরে কি? ওই লামাকার উপরে আল্লাহর নূরের তাজাল্লিয়াতের 70টি পর্দা। জোরে বলেন ভাই। এই স্টেজ বানিয়েছেন আপনারা, প্যান্ডেল বানিয়েছেন, টাইম লেগেছে কি লাগেনি? একটা জোরে বলেন, টাইম লেগেছে কি লাগেনি? বাবাজি, এই সামান্য ছোট প্যান্ডেলটা তৈরি করতে, সামান্য বেরাদার, এই ছোট্ট বেরাদার নে মিল্লাত ইসলামিয়া পিন্ডালটা তৈরি করতে, বেরাদার যারা এর ডেকোরেটর রয়েছে, এতে তৈরি করতে বেরাদার হয়তোবা 2 দিন লেগেছে, না হয়তোবা 3 দিন লেগেছে। ছোটখাটো পিন্ডাল যদি তৈরি করতে 2-3 দিন লাগে, বড় সড়ো বেরাদার পিন্ডাল তৈরি করতে কতদিন লাগবে ভেবে দেখেছেন? তাহলে বাবাজি, এই পিন্ডালটা এত ক্ষুদ্র ছোট্ট, এটা তৈরি করতে যদি বেরাদার 2 দিন টাইম লাগে, তাহলে ভাবুন বেরাদার, এত বড় জমিন, এত বড় আসমান, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এত বড় গ্রহ নক্ষত্র, এত বড় বেরাদার ভার্স, এত বড় মাল্টিভার্স, এত বড় বেরাদার সূর্য, এত বড় তারা বেরাদার, এত বড় আরশ, এত বড় লৌহ কালাম, এত বড় কুরসি, এত বড় জান্নাত, এত বড় জাহান্নাম, এই সব কিছু আল্লাহর কতদিন লেগেছে তৈরি করতে? এ বাবাজি, আপনি
আপনারা আমরা তো বান্দা, আপনারা আমরা তো আল্লাহর সৃষ্টি। বাবাজি আমরা সৃষ্টি হয়ে সামান্য এই স্টেজটা তৈরি করতে, এই পিন্ডালটা তৈরি করতে 2 দিন টাইম নিয়েছি, কিন্তু এই জমিন ও আসমান আর কুরসি লৌহ কালাম ये সব কিছু আল্লাহ পাক তৈরি করেছে কত দিনে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইন্না রব্বাকুমুল্লাযী, নিশ্চয় তোমাদের পালনকর্তা, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তা, নিশ্চয় তোমাদের আল্লাহ খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে, জমিনকে আরবিতে বলা হয় আরদুন, আসমানকে আরবিতে বলা হয় সামাওয়াত। আল্লাহ পাক বলতেছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি, ये জমিন আসমানকে তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলা কত দিনে তৈরি করেছে? এককে ইংরেজিতে 1 বলেন, 2 কে ইংরেজিতে 2, 3 4 5 6 7 8 9 10। তবে আরবিতে যদি আপনারা পড়েন, 1 কে আরবিতে ওয়াহিদুন, 2 কে আরবিতে ইসনানুন, 3 কে আরবিতে সালাসাতুন, 4 কে আরবিতে আরবাআতুন, 5 কে আরবিতে খামসাতুন, 6 কে আরবিতে কি বলে চুপচাপ থাকেন, 7 কে আরবিতে কি বলে সাবাআতুন, 8 কে আরবিতে বলে সামানিয়াতুন, বিরাদার 9 কে আরবিতে বলে তিসাতুন, 10 কে আরবিতে বলা হয় আশারুন, 11 কে আরবিতে আহাদা আশারা, 12 কে ইসনা আশারা, বিরাদার 20 কে বলা হয় ইশরুন, বিরাদার 30 কে ইংরেজিতে বলা হয় আরবিতে বলা হয় সালাসুন, 100 কে আরবিতে মিয়াতুন বলা হয়, 1000 কে আরবিতে আলফুন বলা হয়। ওগো বাবাজি সব তো আপনাকে বললাম, 1 কে আরবিতে কি বলে, 2 কে আরবিতে কি বলে, কিন্তু 6 কে আরবিতে কি বলে এটা বলেছিলাম, চুপচাপ থাকুন। 6 কে আরবিতে বলা হয় বিরাদার সিত্তাতুন, সিত্তাতুন মানে হচ্ছে 6, 5 কে আরবিতে বলা হয় খামসাতুন, আর আরবিতে 6 কে বলা হয় সিত্তাতুন। 1 কে আরবিতে শুনলেন, ইংরেজিতে শুনলেন, ফার্সিতে কি বলে? 1 কে আরবিতে ফার্সিতে বলা হয় 1, 2 কে আর ফার্সিতে বলা হয় 2, ফার্সিতে 3 কে বলা হয় সে, ফার্সিতে 4 কে বলা হয় 4, ফার্সিতে 5 কে বলা হয় 5, আবার ফার্সিতে 6 কে বলা হয় 7। এই 6 কে বেরাদার ফার্সিতে 7, আরবিতে সিত্তাতুন। কুরআন বলতেছে সিত্তাতুন মানে 6। এবার আয়াতটা পড়ুন, ইন্না রব্বাকুমুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের আল্লাহ তৈরি করেছে এই আসমান এবং জমিনকে ফি সিত্তাতি আইয়ামিন, মাত্র 6 দিনের মধ্যে। জোরে বলেন। তো ये এত বড় সব কিছু, আর কুরসি লৌহ কালাম আসমান জমিন, ये সব কিছু আল্লাহ কত দিনে তৈরি করেছেন? ভাই আল্লাহর শক্তি সম্পর্কে আমরা কি জানি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ এতটা শক্তিমান যে নিমিষের মধ্যে গরিবকে ধনী করতে পারে, ধনীকে গরিব করতে পারে নিমিষের মধ্যে। আজকে স্ত্রীকে বিধবা করতে পারে, আজকে নিমিষের মধ্যে আল্লাহ সন্তানকে ইয়াতিম করতে পারে। আল্লাহ এত শক্তিমান, আসমানকে বিনা পিলার খুঁটি খাম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ আসমানের মধ্যে বিনা কোনো রশ্মি দড়ি দ্বারা আল্লাহ আসমানের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে সাজিয়েছে। আল্লাহ কত বড় শক্তিমান, জমিনকে বিছানার সহিত বিছিয়ে রেখেছেন। হে আল্লাহ যদি চাইতো 6 দিনে এই সকল কিছু না তৈরি করে 6 সেকেন্ডে তৈরি করতে পারতো কি পারতো না? জুড়ে বলেন। 6 সেকেন্ডে তো অনেক হয়ে গেল, আল্লাহ 1 সেকেন্ডেরও কম টাইমে ये सब কিছু আল্লাহ তৈরি করতে পারতেন। তাহলে আল্লাহ 1 সেকেন্ডের কম টাইমে তার চাইতে কম। ইন্নামা আমরুহু ইদা আরাদা, আল্লাহ যদি কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করে তো যদি বলে দেয় কোন, অর্থাৎ হয়ে যা, তো আল্লাহর হয়ে যা শব্দ বলা শেষ হয় না, অলরেডি জিনিসটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। তাহলে আল্লাহর যদি এতটা শক্তি থাকে, ये গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ 6 দিন কেন সময় নিল? তো এর মধ্যে রহস্য কারণ অনেক, তার মধ্যে একটা অন্যতম বিশেষ কারণ, আল্লাহ ক্ষমতাবান হওয়ার সত্ত্বেও ये সৃষ্টি জগৎকে আল্লাহ 6 দিনে তৈরি করলেন, এই জন্য তাতে বান্দা বান্দিরা যেন শিক্ষা লাভ করে। আমি সৃষ্টিকর্তা হয়ে যদি সৃষ্টিকে 6 দিনে তৈরি করতে পারি, 6 সেকেন্ডের কাজকে 1 সেকেন্ডের কাজকে যদি 6 দিনে তৈরি করি, তো বান্দা বান্দি তোমরাও যখন কোনো কাজ করবে
তখন তাড়াহুড়ো করে নয়, লেট করে আস্তে আস্তে কাজ করো। জোরে বলেন। আপনারা আমরা সবাই জানি লেট করে কাজ করতে হবে, তাড়াহুড়ো করে কাজ করা হচ্ছে শয়তানের কাজ। বর্ধমান স্টেশনে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরার জন্য। ট্রেন ঢুকছে এখনো থামেনি, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। প্যাসেঞ্জার ট্রেনের বগি সিট নেওয়ার জন্য আগে থেকে ট্রেন ধরতে গিয়ে চাপতে গিয়ে ট্রেনের নিচে তলায় পড়ে গিয়ে কাটা গিয়ে মারা গিয়েছে। বলুন, যদি আস্তে সুস্তে কাজ করত ও কি মারা যেত? ট্রেনের তলে আসতো, চাকার তলায় আসতো না। তাড়াহুড়ো করলো, এই জন্য জলদি করলো, এই জন্য জলদির ফলাফল কি যে তার মৃত্যুবরণ করতে হলো। যে কোনো জলদির কাজ, তাড়াহুড়োর কাজ হচ্ছে বেরাদার শয়তানের কাজ। ভাই, আপনার আমার রব, আপনার আমার খোদা এত বড় শক্তিমান হওয়ার পর সৃষ্টি জগৎকে যদি আস্তে আস্তে 6 দিনে তৈরি করতে পারে, তাহলে আমরা বান্দা বান্দিরা যদি কোনো কাজ করি তো তাড়াহুড়ো কেন করব? আস্তে আস্তে লেট করেই কাজ করব। তাহলে বাবাজি, আপনারা আমার ওয়াজ থেকে নাম্বার 1 যেটা শিক্ষা পেলেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না। তার কারণ আল্লাহ সৃষ্টি জগৎকে তৈরি করতে তাড়াহুড়ো করেননি, আস্তে আস্তে করেছে। এবার বাবাজি আপনাদেরকে আর একটা কথা বলি, আমার এই শিক্ষাকে কেউ বেরাদার, আমার এই শিক্ষাকে, এই বক্তব্যকে বেরাদার কেউ ভুল ভাববেন না। কেন আপনি বলবেন হুজুর আল্লাহ পাক তো শিক্ষা দিয়েছে প্রত্যেকটা কাজে লেট করতে, তাড়াতাড়ি করতে নিষেধ করেছে। কিন্তু আপনাদেরকে বলি, যদিও বা আল্লাহ শিক্ষা দিয়েছে বেরাদার যে কোনো কাজ করতে গেলে আস্তে সুস্তে করো, জলদি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে নয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 3টি কাজে বিশেষ করে তোমরা আস্তে সুস্তে নয়, বরং তাড়াতাড়ি তাড়াহুড়ো জলদি করে করো। লেট করে কাজ করতে হবে, তাড়াহুড়ো করে কাজ করা যাবে না। তবে কয়েকটা কাজ এইরকম আছে যে কাজগুলোতে লেট করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। ওই কাজগুলো কি কি? নাম্বার 1, কেউ যদি মারা যায় তো তাকে দাফন আর কাফন পড়াতে তাড়াহুড়ো করো। আজ আমাদের গ্রামে একজন মারা গিয়েছে সকালে, তো তার দাফন ও কাফন হচ্ছে 3 দিন পর। কেন গো? তো বলতেছে আমার বেটা, মানে যে মারা গিয়েছে তার বেটা আছে দিল্লিতে প্রবাসে বাইরে, ও আসবে ট্রেনে, রকেটে, জাহাজে, প্লেনে, বাড়িতে আসবে, তারপর এক ঝলক পিতার দেখবে, তারপর পিতাকে দাফন কাফন করা হবে। আপনাকে বলতে চাই, আজকে আপনার ছেলে মারা গিয়েছে, আপনি বাইরে থাকতেই পারেন। আজকে আপনি মারা গিয়েছেন, আপনার ছেলে বাইরে থাকতেই পারে। তবে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এই জন্য ছেলের জন্য, বাপের জন্য, কোনো প্রতিবেশীর জন্য, কোনো আত্মীয় স্বজনের জন্য লাশকে, মৃত ব্যক্তিকে বাড়ির মধ্যে রাখা যাবে না। তাড়াহুড়ো করে দাফন করতে হবে, তাড়াতাড়ি দাফন করতে হবে, জলদি করে দাফন করতে হবে। এটাই ইসলামের বিধান, এটাই হচ্ছে ইসলামের ল, এটাই হচ্ছে ইসলামের আইন, এটাই হচ্ছে ইসলামের ডিসিপ্লিন। মুমিন ব্যক্তি যদি হয় তো ওর ভাষাতে বলে, এ আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমাকে লেট কেন করছো? তাড়াতাড়ি আমাকে গোসল দাও, কাফন পরাও, আর কবরস্থানের মধ্যে আমাকে দাফন করে এসো। বেরাদার, এই জন্য কারো জন্য অপেক্ষা করা যাবে না। আপনি একটা কথা ভাবুন, আপনি বাইরে আছেন, আপনার বাপ মারা গিয়েছে, 2 দিন পর্যন্ত লাশ রাখলেন, আপনি যে আসলেন, আসার পর কি আপনার বাপকে জান্নাতি বানাতে পারবেন? জোরে বলেন, জান্নাতি পারবেন না। তাহলে কেন ইসলামের বিধান, ইসলামের ল, ইসলামের ডিসিপ্লিনকে নিয়ে ছিনিবিনি করব? কোন রকমের ছিনিমিনি নয়, বরং আমাদেরকে ইসলামের ল, কানুন, আইনকে মেনে চলতে হবে। তাই আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করব না, তবে কিছু কাজে তাড়াহুড়ো করব। ওই কাজের মধ্যে 1 নম্বর কাজ, কেউ মারা গেলে তাকে দাফন কাফন করতে হবে তাড়াতাড়ি করে। 2 নম্বর কি? 2 নম্বর, যদি কারো কাছ থেকে কোনো ঋণ নেন, ধার নেন, তো তার ঋণ ধারটা পরিশোধ করতে তাড়াতাড়ি করুন। আজকে একজন ব্যক্তি ধার নেওয়ার পর ভুলে যায়, যে ধার নেয়, যার কাছে ধার নেয় তার কাছে
প্রত্যেক দিন যাই ভাই 2000 টাকা ধার দে, 2000 টাকা দে, নিয়ে যখন নেয় তারপর যে নিয়েছে তার পেছনে পেছনে ঋণদাতা ঘুরে বেড়ায়, ভাই কবে 2000 দিবি, কবে 2000 দিবি। তো এইরকম নয়, কিছু কিছু ব্যক্তি আছে যাদের পরিস্থিতি খারাপ, টাকা নেই এই জন্য দেয় না, কিন্তু কিছু কিছু মানুষের অভ্যাস খারাপ, ধার নেওয়ার পর ঋণ নেওয়ার পর টাকা থাকতেও পরিশোধ করে না। আপনাকে বলতে চাই, ধার নেওয়ার পর ঋণ নেওয়ার পর বেরাদার নে মিল্লাত ইসলামিয়া তাড়াতাড়ি করে ঋণ দিবেন কেন? যদি এই অবস্থায় কারো ঋণ রেখে যদি মারা যান, তো আপনার ওই ঋণের জন্য জান্নাত আর আপনার মিডিলে বাঁধা হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনার পরিবার আপনার পক্ষ থেকে ওই ঋণ পরিশোধ না করবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কে জানে? সব পরিবার তো জানে না যে আপনি কার কার কাছে ঋণ করে ধার করে রেখেছেন। এই জন্য কিয়ামতের দিন আপনি যার কাছ থেকে ধার নিয়ে তার ঋণ নিয়ে ঋণ পরিশোধ করেননি, তার গুনাহকে কেটে আপনাকে দেওয়া হবে। ঋণ নেওয়ার কারণে আপনার নেকিকে কেটে যার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে নেকি দিয়ে তার ঋণ পরিশোধ করা হবে। এই জন্য কারো ঋণ নিয়ে থাকলে, ধার নিয়ে থাকলে, সেই ঋণ এবং ধার সরকারি হোক বা পার্সোনাল কোনো মানুষের হোক, অ্যাকাউন্ট ব্যাংক থেকে হোক বা কোনো ব্রাদার কর্মস্থান থেকে হোক, ঋণকে তাড়াতাড়ি পরিশোধ করতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, তাড়াহুড়ো করো, জলদি করো। কি? ছেলে মেয়েদের যদি উপযুক্ত বয়স হয়ে যায় তাহলে তাদের বিয়ে দিতে তাড়াতাড়ি করে দাও। জোরে বলেন। এটা যুবকদের জন্য খুব সুন্দর মশলা। আব্বাদেরকে গিয়ে বলবেন, হুজুর আজকে ওয়াজ শুনলাম, আব্বা বক্তা বলল যে তাড়াতাড়ি করে বিহা দিতে, অতএব আব্বা আমার বিহা দিয়ে দাও। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা নবীজির কথা। ছেলে মেয়ের যদি উপযুক্ত বয়স হয়ে যায় তো নবী বলতেছে বিয়ে করাতে লেট নয়, তাড়াতাড়ি করো। এটাই হচ্ছে শিক্ষিত ব্যক্তিদের পরিচয়। শিক্ষিত ব্যক্তিরা 30 বছর 35 বছরে বিয়ে করে, 40 বছরে বিয়ে করে, 45 বছর বয়সে বাপ মা হয়, 50 বছর বয়সে বৃদ্ধ হয়ে যায়। আর মূর্খরা 20 বছর বয়সে বিয়ে করে, 25 বছরে বাপ হয়ে যায়। আর বেরাদার 20 বছর পর্যন্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে সারা লাইফটা নিজের যৌবনকালটা আরামে পার করতে পারে। জোরে বলেন। এই জন্য ছেলে মেয়েদের উপযুক্ত বয়স হলে তাদের বিয়ে দিয়াতে লেট নয়, বরং তাড়াতাড়ি এবং জলদি কাজ করো। জোরে বলেন। আমি যে কথাতে ছিলাম আপনাদেরকে প্রশ্ন করি, এ আসমান এ জমিন আল্লাহ এ সব কিছু তৈরি করেছে কত দিনে? কেন 6 দিনে? তার কারণ আল্লাহ শক্তিমান হওয়ার পরে এই জন্য 6 দিনে, তাতে যেন বান্দারা লেট করে কাজ করে, তাড়াহুড়ো করে কাজ না করে। কথা বলতে পেরেছেন? তবে কিছু কাজে আমাদেরকে তাড়াহুড়ো করতে হবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই ব্রাদার, আল্লাহ পাক আসমান এবং জমির এই 7 আসমানকে আল্লাহ 6 দিনের মধ্যে তৈরি করলেন। এবার আপনাদেরকে বলতে চাই ব্রাদার, আল্লাহ পাক 6 দিনে তো তৈরি করলেন। আমরা জানি ব্রাদার সপ্তাহ রয়েছে 7 দিনে, নাকি? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7টাই তো বার। আমার আল্লাহ পাক রবিবার থেকে সৃষ্টি জগৎকে তৈরি করা স্টার্ট আরম্ভ শুরু করেছে। রবিবারের দিন আল্লাহ ফার্স্ট এই জমিনের আল্লাহ ভিত্তি স্থাপন করলো। এই জমিনের ভিত্তি স্থাপন করার পর বাবাজি রবিবারের দিন ভিত্তি স্থাপন করলো। তো দেখতেছে জমিন তৈরি করার পর জমিনটা যেন কাঁপতেছে, জমিনটা যেন কাঁপতেছে। যেমন বেরাদার গাড়ি কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে। বেরাদার কারো যদি জন্ডিস হয়ে যায় তো তার যেমন শরীর কাঁপে, জমিনটা আল্লাহ তৈরি করার পর পৃথিবীর জমিনটাও যেন কাঁপতেছে। ওগো বাবাজি, আপনাদের বাড়িতে পেরেক থাকে, পেরেক গজাল, এই পেরেকে গজালে আপনারা ঝুলাকে ঝুলিয়ে রাখেন, ক্যালেন্ডারকে ঝুলিয়ে রাখেন। যেমন তেমন এই জমিনটা যখন আল্লাহ তৈরি করার পর কাঁপুনি তৈরি হয়ে গেল, এই জমিনটাকে ধরে রাখার জন্য আল্লাহ কুরআনে বলতেছে ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে ধরে রাখার জন্য বড় বড় পাহাড়কে পেরেকের গজালের ন্যায় তৈরি করলো, যাতে এই জমিনটাকে এই বড় বড় পাহাড়গুলোতে ধরে থাকতে পারে। হিমালয় পর্বত পাহাড়ের মতন বড় বড় পাহাড় আল্লাহ পাক তৈরি করলেন এই জমিনকে ধরে রাখার জন্য। সোমবারের দিন জমিনের 7টা স্তর, 7টা ভাগ আছে। এই জমিনের 7টা স্তর তৈরি করলেন।
মঙ্গলবারের দিন আল্লাহ পাক আসমান তৈরি করলেন। মঙ্গলবারের পর বুধবারে আল্লাহ জমিনের মধ্যে সমুদ্র যত পশু পক্ষী তৈরি করলেন। এইভাবে আল্লাহ 6 দিনে শেষ দিন শেষ বার শুক্রবার জুমার দিনে সারা কুল কায়নাত তৈরি কমপ্লিট। জুমার দিন আসর আর মাগরিবের মাঝামাঝি টাইম ও সময়ে আল্লাহ মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের মুতলা তৈরি করলেন। মানুষের আদি পিতা আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে তার পুতুল তৈরি করলেন। তো জুমার দিন আমাদের আদি পিতা মানে আমাদের তৈরি হয়েছে জুমার দিন। এই জন্য জুমার দিন অন্যান্য দিন অপেক্ষা অন্যান্য দিনের চাইতে হচ্ছে সরদার এবং লিডার দিন। জোরে বলেন। আচ্ছা, এই জমিনটা তৈরি করার পর ডাইরেক্ট কি আল্লাহ মানুষকে পাঠিয়েলেন? না, এই জমিন তৈরি করার পর আল্লাহ এই জমিনে আল্লাহ জিন জাতিদেরকে প্রেরণ করেছিলেন। আদমকে প্রেরণ করার আগে জিন জাতিদেরকে, জিন জাতিরা এই জমিনে 2000 বছর জীবন যাপন করেছিল। জিন জাতিরা প্রকাশ্যে যেভাবে আমরা প্রকাশ্যে করছি, জিন জাতিরাও এই জমিনে 2000 বছর প্রকাশ্যে জীবন যাপন করলো। আল্লাহ তাদেরকে কি করলো? 2000 বছর পর তাদের সকলকে ফারিস্তার দ্বারাতে ধ্বংস করলো। আপনারা বলবেন হুজুর জিন জাতিদেরকে 2000 বছর জীবন যাপনের পর ধ্বংস কেন করলো? তো মনে রাখবেন বাবা, জিন জাতিদেরকে আল্লাহ এই জন্য ধ্বংস করলো, তার কারণ জিন জাতির মধ্যে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া অন্যায়, অত্যাচার, ফিতনা, ফাসাদ, দ্বন্দ্ব, মারপিট, হত্যা, পাপ, গুনাহ, বড় বড় অন্যায়ের কাজ তারা যখন করতে লাগলো, তাদের এই অন্যায়, অত্যাচার, মারপিট, হত্যা, তারা এক অপরের লড়াই একমাত্র আল্লাহকে তারা ভুলে বসলো, আল্লাহকে পর্যন্ত অনুসরণ করলো না। তখন আল্লাহ পাক জিন জাতির ওপর গজব নিক্ষেপ করে পুরো জিন জাতিদেরকে হামেশার জন্য শেষ করে দিল। জোরে বলেন। আপনারা বলবেন হুজুর জিন জাতিদেরকে ধ্বংস করার কারণ জিন জাতিরা অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে গেছিল, হত্যা মার্ডারে লিপ্ত হয়েছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল, এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করলো। আমরা এখন মানুষ দুনিয়াতে বাস করতেছি, আমরাও মানুষে আর একটা মানুষকে তো হত্যা করতেছি, আমরাও তো মানুষে আর একটা মানুষকে বেরাদার মার্ডার করতেছি। আপনারা শুনেননি বেরাদার, কিছুদিন পূর্বে এক মাওলানা তৌসিফ রেজাকাকে ট্রেন থেকে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া মেরে ট্রেন থেকে বেরাদার ফেলে দিয়ে তাকে বেরাদার শহীদ করে মার্ডার করে। আপনারা শুনেন না কত জায়গাতে আজকে বাচ্চাদেরকে ধর্ষণ করে তাদেরকে মার্ডার করা হচ্ছে, তাদের গলা কেটে দেওয়া হচ্ছে। কতজন মুসলিমকে আজকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মার্ডার ও হত্যা করা হচ্ছে। আজ এই পৃথিবীতে কতজন চুরি, চামারি, ডাকাতি, ঘুষ, সুদ, মদ, তাস, জুয়া বিভিন্ন পাপে লিপ্ত হয়ে গেছে। এমনকি এই পৃথিবীতে মানুষ হয়ে এক আল্লাহকে পর্যন্ত ভুলে গিয়েছে, এক আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে। এমনকি এই পৃথিবীতে কুরআনকে পর্যন্ত অস্বীকারী মানুষরা বাস করতেছে। হে আল্লাহ, জিন জাতিকে ধ্বংস করেছো, তারা পাপের কাজে লিপ্ত হবার কারণে মানুষরাও তো পাপ করতেছে। এদেরকে তুমি ধ্বংস করো না কেন? এদেরকে তুমি আযাব দাও না কেন? এদেরকে তুমি গজব দাও না কেন? তো আল্লাহ পাক বলতেছে, জগৎবাসী পৃথিবীতে যখন আদম নবীকে প্রেরণ করলাম, তখন তার উম্মতরা যখন গুনাহ করতে লাগলো, তখন তাদের প্রতি গজব দিয়েছিলাম। কুরআন পড়ুন, কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, নূহ নবীর উম্মতরা যখন এক আল্লাহকে আর নূহ নবীকে অস্বীকার করলো, তখন আল্লাহ পাক তাদের ওপর বন্যা রূপে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করলো। লূত নবীর উম্মতরা যখন এক আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, তখন পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করলো। বেরাদার আগেকার যুগে পূর্বে আগে বেরাদার যত নবী এসেছে, ওই নবীর উম্মতরা যদি কোনো পাপ করেছে, অন্যায় করেছে, তো কোনো উম্মতদেরকে বন্যা রূপী গজব দিয়ে, কোনো উম্মতদেরকে পাথর বর্ষণ করে গজব দিয়ে
কোন উম্মতদেরকে পাহাড়ের মধ্যে ঢেকলিয়ে দিয়ে, কোন উম্মতদেরকে নদীর মধ্যে চাপা দিয়ে, কোন উম্মতদেরকে বাঁদর বানিয়ে আল্লাহ পাক নানান রকমের আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হে আল্লাহ, তুমি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতদেরকে পাপ করার সঙ্গে সঙ্গে আযাব ও গজব দেওয়ার পর ধ্বংস খতম করেছো। উম্মতে মুহাম্মাদি, আমরা তো মুহাম্মদ নবীর উম্মত, আমরা হাজার হাজার পাপ করছি, আমাদেরকে গজব আযাব দিয়ে ধ্বংস করো না কেন? তো আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, হ্যাঁ এটা তো ঠিক যে উম্মতে মুহাম্মাদি তোমরা পাপ করার পরেও, অন্যায় অত্যাচারে চলে যাওয়ার পরেও তোমাদেরকে এই জন্য আযাব ও গজব দিই না, তার কারণ তোমাদের মধ্যে আমার সবচাইতে কাছের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে আরাম করতেছে। জোরে বলেন। আমার নবীজির কারণে, নবীজির বরকতে আজ আমাদের ওপর হাজার পাপ করার পরেও গজব এবং আযাব আসে না। এটা শুধুমাত্র আমার আপনার নবীজির জন্য। জোরে বলেন। জমিন আসমানকে তৈরি করার পর আসমান বেশি দামি না জমিন বেশি দামি? তো এক ব্যক্তি বলতেছে আসমান দামি। কেন? আসমানের মধ্যে আরশ আছে, আসমানের মধ্যে লৌহ কালাম, আসমানের মধ্যে জান্নাত, আসমানের মধ্যে আরশ, আসমানের মধ্যে লামাকা, আসমানের মধ্যে বেরাদার বাইতুল মামুর, আসমানের মধ্যে যত দামি জায়গা সব আসমানের মধ্যে। এমনকি ফারিস্তারা নিষ্পাপ, যাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব, তাদেরও বাসস্থান আসমান। আসমানে কোনো পাপীদের ঠাঁই নেই, আসমানে কোনো অন্যায়কারী অত্যাচারকারী প্রতারকদের স্থান নেই। আসমানে যদি কেউ থাকে তো ফারিস্তা, আসমানে যদি কিছু আছে তো আরশে মুআল্লা, আসমানে যদি কিছু আছে তো লৌহ কালাম, আসমানে যদি কিছু আছে তো কুরসি। আর জমিনে কি আছে? জমিনে মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, পাপী, তাপী, গুনাহগার, মুশরিক, কাফির, মুনাফিক জমিনে আছে। জমিনে যত গুনাহের জায়গা সব জমিনে, নেকির জায়গা আসমানে। জমিনে যত পাপী সব জমিনে, যত নেককার নিষ্পাপ সব তো আসমানে। তাহলে তো জমিন থেকে আসমানটা দামি হবে। আমি বললাম পাগলা, যদিও বা আসমানের মধ্যে আরশে মুআল্লা দামি রয়েছে, যদিও বা আসমানের মধ্যে জান্নাত দামি রয়েছে, যদিও বা আসমানের মধ্যে ফারিস্তারা দামি রয়েছে, সব দামির দামি, সর্বশ্রেষ্ঠ দামি আমার নবীজি জমিনের মধ্যে রয়েছে। জমিন দামি হওয়ার কারণ আমার আপনার নবীজি এই জমিনের মধ্যে রয়েছে। জোরে বলেন।